বিজেপি শাসিত উড়িষ্যা রাজ্যে নির্যাতনের শিকার মালদার বেশ কিছু পরিযায়ী শ্রমিককে রবিবার আর্থিক সাহায্য প্রদান করলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন রতুয়া ১ নম্বর ব্লকের চাঁদমুনি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ঝগড়াপাথার গ্রামে যান। সেখানকার দুই পরিযায়ী শ্রমিকের হাতে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন, পরিবারের পাশে থাকার বার্তা দেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদের মারধর করা হচ্ছে। বিজেপি শাসিত ওড়িশায় এমনই মারধরের শিকার হয়েছেন রতুয়ার ঝগড়াপাথার গ্রামের অতীন মুসাহার এবং নিখিল রবিদাস নামে দুই পরিযায়ী শ্রমিক। তারা তাদের দুঃখ দুর্দশার কথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরেছিলেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আর্থিক সাহায্য করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনেই আজ তিনি আর্থিক সাহায্য প্রদান করলেন। আজকে এসেছিলাম চাঁদমুনি 2 এর জওড়াবাদ এলাকায়। সেখানকার যে দুজন পরিযায়ী শ্রমিক উড়িষ্যা রাজ্যে কাজ করতেন, একজনের নাম অচিন মুসার, যিনি রাজমিস্ত্রির কাজ করতেন, আর একজন নীতিশ রবিদাস, তিনিও রাজমিস্ত্রির কাজ করতেন। এরা বাংলায় কথা বলার জন্য উড়িষ্যা রাজ্যে সেখানে তাদেরকে বাংলাদেশি বলে বেধড়ক অত্যাচার করেছে, মারধর করেছে, শারীরিকভাবে হেনস্থা করেছে। সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু সময় তাদেরকে আটকে রেখেছিল। এই দুঃখ দুর্দশার কথা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানায়। শুধু মুসলিম বলে নয় তো, বিজেপি তো রাজবংশী, নমশূদ্র, হিন্দু সম্প্রদায়, ঘোষ সম্প্রদায় সবার উপর অত্যাচার করছে। অতীন মুসার তো একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এখানে নীতিশ রবিদাস একজন এসসি কমিউনিটির মানুষ। তাদেরকে বাংলার কথা বলতে গেলে বাংলাদেশি বলে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন মালদায়, তার পরিযায়ী শ্রমিকদের সাথে আলোচনা সভা ছিল। সেখানে এনাদের দুঃখ দুর্দশার কথা তিনি শোনেন। ফলে তারা তাদেরকে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানায়। আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ায় আমি তার প্রতিনিধি হিসাবে এসে তাদের কাছে কিছু সাহায্য করে দিয়েছি। অন্যদিকে রাজস্থান থেকে বাংলাদেশে পুশব্যাক করা মালদার কালিয়াচকে জালালপুরের পরিযায়ী শ্রমিক আমির শেখের বাড়ি গিয়ে তার হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। সঙ্গে ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সহসভাপতি সাফিউল চৌধুরী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল হোসেন, জালালপুর অঞ্চল তৃণমূল সভাপতি আমির সোহেল সহ অন্যান্যরা। এদিন তাদের সকলকে নিয়ে জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমির শেখের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জনপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি তার প্রতিনিধি হয়ে এসেছিলাম। আমির শেখ আপনারা জানেন, যিনি বাংলায় কথা বলার জন্য কালিয়াচকের ছেলে, তার উপরে কি নির্মম অত্যাচার করেছে। একটা কালিয়াচকের সন্তান, সে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গেছে বলে পেটের দায়ে তাকে অন্যায়ভাবে অত্যাচার করে, মারধর করে 2 মাস ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে তাকে বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। সেখান থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই চালিয়ে, সংগ্রাম চালিয়ে, এবং রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনি আইনগত প্রচেষ্টা চালিয়ে আজকে কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। অভিষেকদার মঞ্চে আমির সাথে দাদা কথা বলেছেন, তারপরে দাদা আমায় নির্দেশ দিয়েছেন আমি আমির শেখের হাতে দাদার প্রতিনিধি হিসাবে কিছু সাহায্য তার কাছে তুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারি পথশ্রী প্রকল্পে ৪৮ লক্ষ টাকা রাস্তার কাজে শিলান্যাস হয়ে গেল মালদার হবিপুর ব্লকে। রবিবার হবিপুরের জাজুইল অঞ্চলের ভাবুক বিসিন্দাডাঙ্গা থেকে ১ কিলোমিটার রাস্তার কাছে শিলান্যাস হয়। নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক শিলান্যাস করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য অজয় গুপ্তা, সমাজসেবী স্বপন সরকার, কিষ্টু মুর্মু সহ অন্যান্যরা। জানা গেছে, জাজুইল অঞ্চলের ভাবুকের বিসিন্দাডাঙ্গা থেকে দীর্ঘ ১ কিলোমিটার রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় ছিল। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। সে দাবিকে মান্যতা দিয়ে পথশ্রী প্রকল্পে প্রায় ৪৮ লক্ষ টাকা বরাদ্দ এদিন কংক্রিট ঢালাই রাস্তার কাজে শিলান্যাস করা হয়। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের জাজইল অঞ্চলের আগ্রা এই বিসিন্দাডাঙ্গা মোড় থেকে নমি চৌধুরীর বাড়ি পর্যন্ত প্রায় ১ কিমি রাস্তা, এখানে এই গ্রামবাসী থেকে শুরু করে এই পথ চলতি মানুষের বহুদিনের দাবি ছিল যে এই রাস্তাটি চলাচলের জন্য খুব সমস্যা। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৮ লক্ষ ব্যয়ে আজকে আমাদের এই রাস্তাটি করে দেওয়ার জন্য উনি স্যাংশন করেছেন। তাছাড়া এই রাস্তাটি হয়ে গেলে এই এলাকাবাসী থেকে গ্রামবাসী সকলেই খুব ধন্যবাদ জানাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই রাস্তাটি হওয়ার জন্য।